ইতিমধ্যেই আপনারা অনেকেই কিন্তু এই যে আয়ুষ্মান কার্ড তা ডাউনলোড করেছেন। কিন্তু প্রশ্ন, আপনার পরিবারে ধরুন ৫ জন কিংবা ৪ জন সদস্য, তার মধ্যে ২ জনের এই কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে, বাকি ২ জন সদস্যদের এখনও পর্যন্ত স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। এর পিছনে কারণ কী রয়েছে, এর জন্য আপনার করণীয় কী রয়েছে এবং কীভাবে আপনি বাকি সদস্যদের যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে সেটিকে অ্যাপ্রুভ করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি কীভাবে কার্ডটিকে ডাউনলোড করবেন তা জানিয়ে দেবো এবং যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এখনও পর্যন্ত দেখাচ্ছে, কার্ড এখন ডাউনলোড অপশন আসেনি, সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে এবং আপনি কীভাবে বাড়িতে বসে যে পিভিসি কার্ড এটিকে অর্ডার করবেন সমস্ত পদ্ধতি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই যে আর্টিকেল এখানে আসতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি কিন্তু আরও বিষয় দিন জানতে পারবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোডের যে লিঙ্কটি তা দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন ডাউনলোড লিঙ্ক, এই যে ডাউনলোড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন অবশ্যই আপনার মোবাইল ফোনের যে লোকেশান সেটিকে আপনি অন করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারি এবং অপারেটর, এই যে বেনিফিশিয়ারি এটি আপনি সিলেক্ট করুন। তারপর নিচে ক্যাপচা, যার সব আপনাদের সামনে এক কথায় পাশের বক্সে ক্যাপিটাল অথবা স্মল লেটার অথবা নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার যা থাকবে তা আপনি যে ইন্টার দ্য টেক্সট এখানে এই ক্যাপচা বসিয়ে দিন। তারপর মোবাইল নাম্বার আপনি যেগুলো একটি সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার আপনি ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দিন। তারপরে যে ভেরিফাই এখানে আপনি ক্লিক করুন। আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, নিচে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। তো ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পর লগ ইন এখানে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। দেখতে পাবেন লোকেশান, এটি আপনি এখান থেকে অ্যালাউ যে রয়েছে উপরে যে অপশনটি এটা আপনি করে দেবেন অ্যালাউ। তারপরে এখানে স্কিম PMJY এটি আপনি সিলেক্ট করবেন। স্টেট এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সার্চ করতে পারেন, WEST লিখে আপনি যখন সার্চ করবেন চলে আসবে, অথবা আপনি এখান থেকে খুঁজে নেবেন লিস্ট থেকে। তারপর সাব স্কিম এখান থেকে আপনি PMJY এটি আপনি সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট এখানে আপনি সার্চ করতে পারেন, তো এখানে আপনি আপনার জেলার নাম লিখে সার্চ করবেন অথবা লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন। তারপর সার্চ বাই এখান থেকে আপনি রেশন কার্ড অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করুন। এরপর নিচে যদি আপনি রেশন কার্ড সিলেক্ট করে দেখেন পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন। যদি সেই সদস্যের তথ্য না আসে এখন সেই রেশন কার্ড নাম্বার উল্লেখ করে, তো পরিবারের যে বাকি সদস্য তাদের রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন। এই আপনি সার্চ করুন, নিচে আপনি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। আবারও আপনার সামনে ক্যাপচার চলে আসবে, দেখতেই পাচ্ছেন পাশে এই যে ক্যাপচার যার সব তা আপনি এখানে বসিয়ে দিন ইন্টার দ্য টেক্সট এই বক্সে। তারপর নিচে সার্চ আইকন চলে আসবে, এই যে সার্চ আইকনটি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতে আপনার সামনে কিন্তু নিচে তথ্যগুলো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তিদের এক কথা এই পরিবারে কিন্তু 1 জন 2 জন 3 জন 4 জন এবং 5 জন, টোটাল কিন্তু 5 জন সদস্য। তার মধ্যে 2 জন ব্যক্তির কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, পাশে রয়েছে ডাউনলোড কার্ড। কিন্তু বাকি যে 3 জন সদস্য, এই 3 জন সদস্যদের কিন্তু স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এখন দেখাচ্ছে। এবং এই যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এটা কবে অ্যাপ্রুভ হবে এবং কেন আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না, এই সদস্যদের কেন পেন্ডিংয়ে রয়েছে, তার পিছনে কারণ কী রয়েছে, কী ভুল হয়েছে তা আলোচনা করব। তার আগে দেখে নিচ্ছি আমরা কীভাবে আপনি যাদের অ্যাপ্রুভ হয়েছে কার্ডটি ডাউনলোড করবেন। কার্ডটি ডাউনলোড করার জন্য যে ব্যক্তি আপনি ডাউনলোড করবেন তার নামের পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড কার্ড, এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করতে আধার কার্ড নাম্বার চলে আসবে, তার পাশে রয়েছে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে কনসেন্ট চলে আসবে, আপনি নিচে চলে আসবেন, এই যে বক্স, এই বক্সে টিকমার্ক করুন। তারপর যে অ্যালাউ এখানে আপনি ক্লিক করুন। এই যে আধার কার্ড নাম্বার, এই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে আধার অথেন্টিকেশন দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি এই বক্সে উল্লেখ করে দেবেন। এবং বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন একবার চেক করলেন সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি আসবে, তা আপনি নিচে উল্লেখ করে দেবেন। তো ওটিপি আপনি বসিয়ে দিন, তো আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে ওটিপি উল্লেখ করতে অটোমেটিক এই পেজটি ভেরিফাই নেবে। আপনি দেখতেই পাচ্ছেন ভেরিফাই আমাদের কমপ্লিট, পাশে রাইট চিহ্ন চলে আসবে। তারপর যে অথেন্টিক এখানে আপনি ক্লিক করবেন। তো অথেন্টিকে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিদের কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে তা এখানে চলে আসবে। এখন আপনি যে ব্যক্তির কার্ড ডাউনলোড করতে চান তার এখানে আপনি এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন। তো বক্সে টিকমার্ক করার পর নিচে আপনি চলে আসবেন, এই যে নাম দেখতেই পাচ্ছেন, এরপর যে এখানে কিন্তু আধার ওটিপি, এই আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আধার কার্ড নাম্বার চলে আসবে, শেষে 4টি সংখ্যা, তার পাশে রয়েছে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। তো ভেরিফাই করতে এখন কনসেন্ট চলে আসবে, এই যে বক্সে টিকমার্ক করুন। তারপর যে এখানে অ্যালাউয়ে আপনি ক্লিক করে দিন। তো অ্যালাউ করতে একরকম আপনাদের কিন্তু সে আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা আপনি এখানে বসিয়ে দিন। তো ওটিপি উল্লেখ করতেই এই পেজটি লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আপনি ওয়েট করবেন এবং পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে কার্ড ভিউ, আপনার সামনে কিন্তু কার্ডটি চলে আসছে। এরপর যে ডাউনলোড, এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। তো আপনার সামনে কিন্তু কার্ডটি চলে আসবে।
এখন আপনি চাইলে কিন্তু এই যে পিডিএফ, এই পিডিএফ থেকে এরকম একটি পিভিসি কার্ড অর্ডার করতে পারেন এবং এই কার্ডটি আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে পাঠিয়ে দেবো পোস্ট অফিসের মাধ্যমে। আপনি এই কার্ডটি পেয়ে যাবেন এবং কত টাকা চার্জ এবং কীভাবে আপনি কার্ডটি অর্ডার করবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অন্য কারো নাম্বার না, আমার নাম্বার, কিন্তু কল বন্ধ রেখেছি কেননা কল ধরা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। এবং কার্ডটি আমি আপনার বানিয়ে পাঠিয়ে দেবো পোস্ট অফিসের মাধ্যমে এবং প্রিমিয়াম কোয়ালিটির কার্ড, কোনো কম কালার যে প্রিন্ট বাজারে আপনি দেখবেন যে ইতিমধ্যেই অনেক কম দামে 50, 60 টাকা, 70, 80 টাকাতে আপনার কার্ড দিচ্ছে, যা কিন্তু কালার প্রিন্টেড। এবং এই কালার প্রিন্টেড কার্ড কিন্তু বিভিন্ন সময় আপনার সমস্যা দেখা দেবে। এই যে কিউআর কোড কিংবা বারকোড যেটা আপনারা বলুন না কেন, এই কোডটি কিন্তু বিভিন্ন সময় কাজ করবে না এবং বিভিন্ন কার্ড কিন্তু 18 কার্ড রয়েছে, অনেক মেশিনে 18 কার্ড বের হয় না, কিন্তু সেই সমস্ত কার্ড কিন্তু কালার প্রিন্ট। আর কালার প্রিন্টেড কার্ড কিন্তু লং লাস্টিং না, বিভিন্ন সময় আপনার সমস্যা দেখা দেবে। তো আপনি চাইলে এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এবং রিবনের মাধ্যমে কিন্তু এই প্রিন্ট করা হয়ে থাকে এই কার্ডটি, যেটা আমি আপনার প্রিন্ট করে পাঠিয়ে দেবো। তো অর্ডার করার জন্য এবং কত টাকা চার্জ পড়বে, কতদিনে আপনি পাবেন, সমস্ত কিছু জানার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আপনি মেসেজ করুন। টোটাল কার্ড আপনার কত রয়েছে সেটা আপনি লিখে পাঠিয়ে দেবেন। হাই হ্যালো করবেন না, ডাইরেক্ট আপনি লিখে দিন যে আয়ুষ্মান কার্ড 5টি অর্ডার করবেন অথবা রেশন কার্ড 4টি অর্ডার করবেন, সেটা আপনি লিখে দিন। দাম কত রয়েছে আমি আপনি জানিয়ে দেবো এবং কতদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন তা আমি আপনাকে জানিয়ে দেবো। এখন প্রশ্ন, যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, তো আপনি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এই পরিবারের কিন্তু 5 জন সদস্য, 2 জনের কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং বাকি 3 জনের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। আর যতক্ষণ পর্যন্ত স্টেট থেকে অ্যাপ্রুভ হবে না, আপনি কিন্তু এই যে আয়ুষ্মান কার্ড তা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তার পাশাপাশি আপনি কিন্তু সরকারের কাছ থেকেও এই কার্ডটি পাবেন না। এখন প্রশ্ন, কী কারণে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখা দিচ্ছে? ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, কিন্তু আপনি যে আয়ুষ্মান ফর্মটি জমা করেছেন সেখানে যদি আপনার আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, একদম মোবাইল নাম্বার চলে আসছে ফর্মে, কিন্তু আপনার আধার কার্ডে বর্তমানে মোবাইল নাম্বার আপনি পরিবর্তন করেছেন, কিংবা সেখানে এক অ্যাড্রেস রয়েছে আগে থেকে প্রিন্টেড এক কথায়, বর্তমানে আপনি অ্যাড্রেস পরিবর্তন করেছেন, বিভিন্ন কারণে কিন্তু আয়ুষ্মান যে ফর্মটি আপনি আশা কর্মীদের কাছে জমা করেছেন সেই ফর্মটি কিন্তু রিটার্ন আসা শুরু করে দিয়েছে এবং আশা কর্মীরা খুব শীঘ্রই আপনার বাড়িতে আসবে সেই ফর্মটি নিয়ে এবং আপনি পুনরায় যাচাই করবেন যে কোনো অ্যাড্রেসে আপনার ভুল হয়েছে কিংবা আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার আপনি দিয়েছেন কি না, আগে থেকে যে মোবাইল নাম্বার রয়েছে সেটি তার পাশে আপনি নতুন করে আধার কার্ডে যুক্ত যে মোবাইল নাম্বার সেটি উল্লেখ করছেন কিনা, কিংবা আপনি প্যান কার্ড নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার অথবা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার যা চাওয়া হয়েছে সেগুলো আপনি ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা। যে সমস্ত ব্যক্তির ভুল করেছে ফর্ম পূরণ করার সময়, তাদের কিন্তু অনেকের এই যে আয়ুষ্মান ফর্মটি তা কিন্তু রিটার্ন আসা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমি কিন্তু আশা কর্মীর মাধ্যমে জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমাদের গ্রামে কিন্তু অনেকের এই ফর্মটি রিটার্ন আসছে এবং তারা যাচাই করছে বর্তমানে। আবার যাচাই করে ঠিকঠাক যদি থাকে তো আপনি রিটার্ন করবেন, যদি ঠিকঠাক না থাকে তো সেটা কারেকশন করে কিন্তু জমা করতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল যে যাদের স্টেট ভেরিফিকেশন এখনও পর্যন্ত পেন্ডিং, তাদের মধ্যে কিন্তু অনেকেরই ইতিমধ্যে ফর্মটি রিটার্ন আসা শুরু করে দিয়েছে। আশা কর্মীর মাধ্যমে আপনি এটা জানতে পারবেন এবং আশা কর্মী আপনার বাড়িতে এসে কিন্তু সেটা ইনফর্ম করবে এবং আপনার ফর্মটিকে রিটার্ন দিয়ে দেবে। এরপর আপনি যাচাই করবেন অথবা ওনারা আপনি যাচাই করে কিন্তু এগুলো সংশোধন করার পর আপনার বিডিও অফিস অথবা এসডিও অফিস যেখানে জমা নেওয়া হচ্ছে তারা কিন্তু সেখানে জমা করে দেবে। তো এটাই আপডেট দেওয়া ছিল যাদের এখনও পর্যন্ত স্টেট ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়নি। তো টেনশনের কিছু নেই, যদি আপনার ফর্ম রিটার্ন চলে আসে তো আপনি সেটিকে আপডেট করবেন অথবা ঠিকঠাকভাবে যাচাই করে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থেকে আপনি আবার সেটিকে রিসাবমিট করবেন আশা কর্মীদের কাছে এবং পরবর্তীতে আপনার কার্ড কিন্তু ইস্যু হয়ে যাবে। আর আপনাদের যদি ফর্ম রিটার্ন না আসে তো অপেক্ষা করুন, স্টেট ভেরিফিকেশন যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কার্ড ডাউন করতে পারবেন। এবং ইতিমধ্যে এই যে পরিবার, যেটা আপনি দেখতেই পাচ্ছেন, ফার্স্টের দিকে 16 আগস্টে 15 আগস্টের দিকে কিন্তু একদা 16 আগস্টে এই কার্ডটি ইস্যু হয়েছে, একটি মাত্র কার্ড ইস্যু হয়েছিল এবং আমি কিন্তু আজকে চেক করলাম আরেকটি কার্ড অ্যাপ্রুভ হয়েছে। তো আপনার মাঝে মাঝে চেক করে দেখে নেবেন যে কতজন ব্যক্তির কার্ড অ্যাপ্রুভ হয়েছে এবং যাদের অ্যাপ্রুভ হয়নি, কিংবা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস পর যখন আপনি দেখবেন যে আবারও একই রকম স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখা দিচ্ছে, তো আশা কর্মীদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, কেননা আপনার ফর্ম হতে পারে রিটার্ন আসতে পারে অথবা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সেটা আপনারা কিন্তু তাদের মাধ্যমে জানতে পারবেন। তো এটা আপনি দেওয়া ছিল নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন এবং এই যে কার্ডটি অর্ডার করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কতগুলো কার্ড অর্ডার করবেন তা লিখে পাঠিয়ে দেবেন এবং কী কার্ড সেটা আপনি লিখে পাঠিয়ে দেবেন, আমি আপনারা জানিয়ে দেবো। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।